আপনি কি ফোনের স্লো ইন্টারনেট নিয়ে বিরক্ত? ইউটিউবে ভিডিও দেখতে গেলে কি বাফারিং হয় কিংবা গেম খেলার সময় পিং হাই থাকে? যদি উত্তর হয় হ্যাঁ, তবে আজকের ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম, আমি নিলয়। স্বাগতম আপনাদের টেক উইথ নিলয় চ্যানেলে। আজ আমি আপনাদের এমন কার্যকরী সেটিংস এবং ট্রিক্স দেখাবো যা অ্যাপ্লাই করলে আপনার ফোনের ইন্টারনেট স্পিড আগের চেয়েও দ্বিগুণ বেড়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। টিপস 1, এয়ারপ্লেন মোড বা ফ্লাইট মোড অন অফ করা। এটি একদম বেসিক কিন্তু কার্যকরী একটি ট্রিক্স। অনেক সময় নেটওয়ার্ক জ্যামের কারণে টাওয়ার থেকে সিগন্যাল ঠিকমতো আসে না, তখন আপনার নোটিফিকেশন বার নামিয়ে এয়ারপ্লেন মোড বা ফ্লাইট মোড অন করুন। 10 সেকেন্ড অপেক্ষা করে আবার অফ করে দিন। এতে আপনার ফোনটি সবচেয়ে কাছের এবং শক্তিশালী টাওয়ারের সাথে নতুন করে কানেক্ট হবে, ফলে স্পিড বেড়ে যাবে। টিপস 2, অ্যাড ব্লকার ইনস্টল করুন। পপ আপ অ্যাডস শুধু বিরক্তকরই নয়, বরং ওয়েবসাইটে লোড হতে দেরি করে। এসব বিজ্ঞাপন অতিরিক্ত লিঙ্ক ও ছবি ডাউনলোড করে ডাটা খরচ বাড়ায়। ফোনে একটি ভালো অ্যাড ব্লকার অ্যাপ ইনস্টল করলে এসব বিজ্ঞাপন বন্ধ থাকবে আর ব্রাউজারও দ্রুত চলবে। এর জন্য আপনারা ব্রেভ ব্রাউজার ইউজ করতে পারেন। এই ব্রাউজারে বিল্ড ইন অ্যাড ব্লকার ইনস্টল করা থাকে, তাই এটি ব্যবহারে আপনার ব্রাউজিং এক্সপিরিয়েন্স হবে নেক্সট লেভেলে। যেমন আমি যদি গুগলের কোনো ওয়েবসাইটে যাই, যেমন গুগল ক্রোম থেকে আমি দ্য ডেইলি স্টার ওয়েবসাইটে যাই, দেখতে পাচ্ছেন শুরুতে একটি অ্যাড দিয়ে দিয়েছে। এইখান থেকে অ্যাডটি স্কিপ করতে হয়। প্লাস উপরে দেখতে পাচ্ছেন একটা অ্যাড আছে, তারপর এই যে নিচে একটা অ্যাড আছে। কিন্তু আমি যদি ব্রেভ ব্রাউজারে যাই তাহলে এখান থেকে দেখেন এখানে কোনো অ্যাড শো করতেছে না, একদম স্মুথলি কোনো অ্যাড নেই, শুধু নিউজ। টিপস 3, ফোন রিস্টার্ট করা। দীর্ঘদিন একটানা ব্যবহারে ফোনে কিছু সফটওয়্যার ত্রুটি জমতে পারে, যা ইন্টারনেট ধীর করে দেয়। ফোন রিস্টার্ট করলে সেই গ্লিচ দূর হয়ে সিস্টেম নতুনভাবে চালু হয় এবং ইন্টারনেটের গতি কিছুটা বেড়ে যায়। তাই ট্রাই করবেন প্রতিদিন একবার হলেও ফোন রিস্টার্ট করা। টিপস 4, সফটওয়্যার আপডেট রাখুন। পুরনো সফটওয়্যার বা অ্যাপ অনেক সময় নেটওয়ার্কের পারফরমেন্স কমিয়ে দেয়, তাই ফোনের সেটিংসে গিয়ে নিয়মিত চেক করুন যে নতুন কোনো আপডেট এসেছে কিনা। আপডেট ইনস্টল করলে ফোনের কর্মদক্ষতা এবং স্পিড দুটোই বাড়ে। টিপস 5, সঠিক এপিএন সেটিংস ব্যবহার করা। বাংলাদেশে গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক এবং টেলিটকের ইন্টারনেট সংযোগের জন্য নির্দিষ্ট এপিএন সেটিংস রয়েছে। অনেক সময় ওএস আপডেটের পর এই সেটিংসগুলো পরিবর্তিত হতে পারে, যা ম্যানুয়ালি সংশোধন করা প্রয়োজন। আমি স্ক্রিনে এপিএন চার্ট দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। টিপস 6, ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ রাখুন। ফোনে একাধিক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং অজান্তেই প্রচুর ডেটা ব্যবহার করে। এতে নেট ধীর হয়ে যায়, তাই যেসব অ্যাপ ব্যবহার করছেন না সেগুলো বন্ধ করে দিন। এতে ডাটাও বাঁচবে এবং নেটওয়ার্কও হবে দ্রুত। টিপস 7, ক্যাশ ফাইল ডিলিট করুন। সময় গড়ালে ফোনে বিভিন্ন অ্যাপের আননেসেসারি ডাটা জমে থাকে। এতে ফোনের কর্মদক্ষতা এবং ইন্টারনেটের গতি দুটিই কমে যায়। নিয়মিত ক্যাশ ফাইল মুছে ফেললে ফোন অনেকটা হালকা হয় এবং ব্রাউজিং দ্রুত হয়। যেমন ফেসবুকের ক্যাশ মেমোরি দেখতে চাই, তাহলে দেখুন এখান থেকে অ্যাপ ইনফোতে চলে যাব, তারপর নিচের দিকে স্টোরেজে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন আমার ক্যাশ ফাইল 1.71 জিবি, অনেক ক্যাশ ফাইল জমে আছে। এটা এখান থেকে ক্লিয়ার ক্যাশ দিয়ে দেবো, হয়ে গেছে। তারপর এখান থেকে আপনি যেগুলো ইউজ করেন বেশি বেশি সেগুলোর ক্যাশ ফাইল ডিলিট করে দিবেন। লাস্ট টিপস, নেটওয়ার্ক সেটিং রিসেট করুন। আগের সব পদ্ধতি কাজ না করলে ফোনের নেটওয়ার্ক সেটিংস রিসেট করে দেখতে পারেন। এতে ওয়াইফাই, মোবাইল ডেটা ও ব্লুটুথ সংক্রান্ত সব পুরনো সেটিংস মুছে গিয়ে ফোন নতুনভাবে সংযোগ নেবে। এই সেটিংসগুলো করলে ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি আগের চেয়ে ভালো স্পিড পাবেন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার স্পিড পারল কিনা। আর টেক উইথ নিলয় সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।